আমি প্রভাকরণ, আমি একজন সুপারভাইজার হিসেবে কাজ করছি। প্রথমত আমি জানতে চাই, বেশিরভাগ ধর্মেই একটা সাধারণ কথা প্রচলিত আছে যে যে কেউ ঈশ্বরের কথাগুলো ধর্মীয়ভাবে মেনে চলবে সে স্বর্গে যাবে, আর না মানলে নরকে যাবে। এই বিষয়টা বিবেচনায় নিয়ে আমি জানতে চাই বিচার দিবসে অমুসলিমদের অবস্থা কি হবে। দ্বিতীয়ত আমি পবিত্র রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানতে চাই। এখানে যে অমুসলিমরা এসেছেন তাদের উপকারের জন্য, এবং সবশেষে আমি বলতে চাই আমার জীবনে আমি যেটুকু সামান্য অভিজ্ঞতা অর্জন করেছি তা থেকে আমি জোর দিয়ে বলতে পারি ইসলামই একমাত্র ধর্ম যার পরিষ্কার সঠিক তাত্ত্বিক জ্ঞান আছে, যা কিনা যৌক্তিক আপনি বিশ্বাস করেন যে ইসলামের মধ্যে তাত্ত্বিক বিষয় আছে এবং এটি যুক্তি ও লজিক দ্বারা সমর্থিত। তাই যখন আপনি একমত যে ইসলামের নিয়মকানুন আছে যা যুক্তি ও লজিক দিয়ে সমর্থিত, আপনার কাছে আমার প্রশ্ন, এই রমজান মাসে তাহলে আপনি কেন ইসলাম গ্রহণ করছেন না? এটা ইসলাম গ্রহণ করার প্রশ্ন নয়। আসলে আমি সব ধর্মকেই গ্রহণ করি। প্রতিটি ধর্ম যেসব ভালো কথা বলছে তাই আমার কোনো ভাই, আপনি বলছেন আপনি সব ধর্মের সব ভালো জিনিসে বিশ্বাস করেন, তার মানে কিছু ধর্মে কিছু খারাপ জিনিসও আছে, ঠিক তো? আমি একমত, খুব ভালোভাবেই একমত। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করতে চাই। আপনার মতে ইসলামে খারাপ কি আছে? বাস্তবিকভাবে আমি ইসলামে খারাপ কোনো কিছুই পাইনি, কিন্তু হয়তো চর্চার ক্ষেত্রে মানুষেরা না, ইসলামে মুসলমানদের কথা বলবেন না, মুসলমানরা খারাপ হতে পারে, আমি মুসলমানদের কথা বলছি না। জি স্যার, ইসলামের কথা বলুন। এমন মুসলমান আছে যারা হয়তো মদ খায়, এমন মুসলমান আছে যারা হয়তো প্রতারণা করে। আমি না, আমি ইসলাম সম্পর্কে খারাপ কোনো কিছুই পাইনি, খুব খোলাখুলিভাবেই বলছি। খুব ভালো। এখন আপনি আমাকে খুব খোলাখুলি বললেন আপনি সব ধর্মের ভালো জিনিসগুলো নেন, আপনি এও জানেন যে অন্য ধর্মগুলোতে খারাপ জিনিসও আছে, এবং আপনি এটাও বললেন যে ইসলামে আপনি খারাপ কোনো কিছু জানেন না। জি স্যার, তাহলে এখন অন্য ধর্মগুলোতে ভালো এবং খারাপ আছে, এই ধর্মে শুধুই ভালো। ধরেন আমি আপনাকে 2 গ্লাস পানি দিলাম, একটা হলো বিশুদ্ধ খাঁটি পানি, অন্য পানিটা বিশুদ্ধ পানি এবং 1 ফোঁটা প্রস্রাব। তাহলে আপনি কোন পানিটা পান করবেন? অবশ্যই ভালো পানিটা, ভালো খাঁটি পানি। তাহলে এটা একটা খাঁটি ধর্ম, একদম খাঁটি, কোনো ভেজাল ছাড়া। এখন যখন আমি বুঝতে পারি আপনি খাঁটি পানিটাই পান করবেন, না না আমি বিশ্বাস করি এটা খাঁটি, কিন্তু আমি এটা পান করব না, এটার কোনো মানে হয় না। আমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমি জরিপ চালাই, এই বিশ্ববিদ্যালয়টা সেরা, আপনি ভর্তি হচ্ছেন না কেন? না, আমি এটা নিয়ে ভেবে দেখব। যদি আপনার ফি দেওয়ার টাকা না থাকে, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়টা খুব ভালো কিন্তু অনেক ব্যয়বহুল, আমি ফি দেওয়ার সামর্থ্য রাখি না। ইসলাম হলো ফ্রি। যদি আপনি একমত হন যে এটা সেরা, আপনাকে এটা গ্রহণ করতেই হবে। অথবা হতে পারে এটা কপটতা। দেখুন, আমি যদি একমত হই যে এটা সেরা, তাহলে আমাকে এটা গ্রহণ করতে হবে। যদি আপনি জানেন যে কোনো ভুল নেই, তার মানে বিচার দিবসে ঈশ্বর আপনাকে প্রশ্ন করবেন। যদি আপনি একমত হয়ে থাকেন ঈশ্বর আপনার হৃদয়ে বার্তা দিয়েছিলেন এটা সেরা ধর্ম, আপনি কেন এটা গ্রহণ করেননি? দেখুন, যদি আপনি একমত হন যে এটা সেরা, তাহলে এটা অযৌক্তিক, এটা গ্রহণ না করাটা অযৌক্তিক। যদি আপনি মনে করেন কিছু খারাপ আছে, আমি এখন আপনার ভুল ধারণাগুলো পরিষ্কার করে দেব। যদি আপনি একমত হন যে এটা সেরা ধর্ম, যদি আপনি একমত হন যে এটা সবচেয়ে বেশি যৌক্তিক, যদি না আপনি অযৌক্তিক হন, যদি আপনি যৌক্তিক হন, আপনাকে সবচেয়ে যৌক্তিক ধর্মটা মেনে নিতেই হবে। যদি না আপনি নিজেকে অযৌক্তিক মনে করেন ভাই। স্যার দেখুন ভাই, মাঝে মাঝে আবেগ কাজ করে। আমার মা কি বলবেন, আমার বাবা কি বলবেন, সমাজ কি বলবে, মুসলমান, তাই এই জিনিসগুলো হয়তো আপনাকে গ্রহণ করা থেকে আটকে রাখছে। আমি একমত, এটা কঠিন, এটা সহজ নয় ভাই, কিন্তু যদি আপনি যৌক্তিক হন, আপনি যদি বিজ্ঞান মনস্ক হন, আপনাকে যেটা সেরা সেটা গ্রহণ করতে হবে। তাই আমি বলি, কেউ যদি আমাকে প্রমাণ করে দেয় যে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আছে, আমি সেটা গ্রহণ করব। কেউ যদি আমাকে আজ প্রমাণ করে দেয় যে কোনো সময় যে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আছে, আমি গ্রহণ করতে প্রস্তুত। কেউ যদি আমাকে প্রমাণ করে দেয় খ্রিস্টান ধর্ম বেশি ভালো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি শুধু মুখেই বলছি না, ধর্মতত্ত্বের ডক্টরদের সাথে, শীর্ষস্থানীয় খ্রিস্টানদের সাথে আমার আলোচনা হয়েছে। আমি কোনো আলেম নই, আমি একজন ছাত্র। আমি নিজেকে তুলনামূলক ধর্মের একজন ছাত্র মনে করি, কিন্তু হিন্দু ধর্মের শীর্ষস্থানীয় পণ্ডিতদের সাথে আমার সংলাপ এবং আলোচনা এবং বিতর্ক হয়েছে। আপনি জানেন সবচেয়ে জনপ্রিয় হিন্দু বক্তা হলেন শ্রী শ্রী রবি শঙ্কর। আপনি কি তার নাম শুনেছেন? খুব ভালোভাবেই। হ্যাঁ, তিনি কোরআনের সাথে একমত হয়েছিলেন। আসলে আমি তার একজন বড় ভক্ত। আপনি তার ভক্ত, মাশাআল্লাহ। আপনি কি শ্রী শ্রী রবি শঙ্করের সাথে আমার বিতর্কটা দেখেছেন? না, আমি দেখিনি। তাহলে আপনার নায়কের সাথে বিতর্কটা আপনার দেখা উচিত। হ্যাঁ,
এবং যেহেতু আপনি একমত, এমনকি তিনিও একমত হয়েছিলেন যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কোরআনের সত্যতা মেনে নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তিনি এটা গ্রহণ করেননি। জানেন কেন? যদি আপনি গ্রহণ করেন তাহলে সব অনুসারীদের হারাবেন। আমি একমত। আপনি একমত? আপনার কি অনুসারী আছে? না, আমার কোনো অনুসারী নেই। আপনার কি অনুসারী আছে ভাই? না, আমার কোনো অনুসারী নেই। খুব ভালো। তাহলে আপনি কি হারাবেন? হয়তো কিছু বন্ধুত্ব, হয়তো কিছু আত্মীয় স্বজন। এটা কঠিন, এটা কঠিন, কিন্তু যদি আপনি সত্য জানেন, আপনার সেটা গ্রহণ করা উচিত। এতে ভুল কিছু নেই। আসলে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি এটা নিয়ে ভাবিনি, কারণ এটা জীবনে নেওয়া সবচেয়ে কঠিন এবং শক্ত একটা সিদ্ধান্ত। আজ এই রমজান মাসে চিন্তা করুন। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা কিভাবে অমুসলিমদের উপকার করে। এটা অমুসলিমদের উপকার করে সত্যের দিকে তাদের হৃদয় খুলে দেওয়ার মাধ্যমে। তাই আমি আপনাকে অনুরোধ করব এটা নিয়ে ভাবতে। আজ না হলেও আপনার হাতে এখনো 3 সপ্তাহ আছে রমজান মাস শেষ হওয়া পর্যন্ত। আপনার হাতে আরও 2-1 সপ্তাহ আছে। আজ না হলেও রমজান মাসে গ্রহণ করুন, যদি এটা আপনার উপকার করে। এবং ইনশাআল্লাহ আমি আপনাকে বলতে পারি যে ইনশাআল্লাহ যদি আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে 100%। তাই আজ যদি আপনি ইসলাম গ্রহণ করেন, ধরুন যদি আজ আপনি মারা যান, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি জান্নাতে যাবেন। আমি নিজের ব্যাপারে নিশ্চিত নই, কিন্তু আপনার ব্যাপারে আমি আপনাকে বলতে পারি, কারণ যেই মুহূর্তে একজন মানুষ ইসলাম গ্রহণ করে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। যদি আপনি ইসলাম গ্রহণ করেন এবং আজ আপনার কিছু হয়ে যায়, আমি অন্যদের কথা জানি না, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। সালাম। তাই আমি আপনার গ্রহণের অপেক্ষায় রইলাম ভাই। ধন্যবাদ স্যার।